কি আমার মতন নতুন নতুন রাঁধুনিরা কতটা রান্না শিখলে আর কতটা করলে বলো তো? কি আমি একবার তোমাদের সবাইকে স্বাগত করছি আমার লেটস কুক টুগেদারের পঞ্চম পর্ব নিয়ে। সো হ্যালো, আমি মল্লিকা, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রান্নাটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। যেই চাউমিনটা আমরা স্কুল লাইফে বাড়িতে খেতাম, তার সাথে ওই একটু নিজের পছন্দ মতন চিংড়ি মাছ, ডিম, সবজি সব মিশিয়ে নিয়ে একটা চাইনিজ বলো বা বাঙালি বলো বা ইন্ডিয়ান যাই বলো, একটা নুডলস বানানোর প্রক্রিয়া। সো যাই হোক, ওটার জন্য দেখিয়ে দিলাম প্রথমে কত রকমের সবজি নিয়েছিলাম। শীতের সময় কিন্তু এটাই মজা বলো, যেই সবজিটা খেতে ইচ্ছে করে সেটা একদম ফ্রিজ করলেই হাতের সামনে পাওয়া যায়, আর একদম মূল্য ঠিকঠাক রেখে। যাই হোক, সবজিতে তো দেখিয়ে দিলাম কি কি নিয়েছি। আর তার মধ্যে এখানে প্রথমেই কড়াইয়ে একটু সামান্য তেল গরম করে নিয়ে একটুখানি থেতো করে নেওয়া রসুনটা ফোড়নে দিয়েছি। তারপর একটু আমার বড় ছিল চিংড়ি মাছগুলো, তাই আমি একটু কুচিয়ে নিয়েছিলাম, তো ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু সামান্য নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে একটু পেঁয়াজটা একটু পরের দিকে দিয়েছি, কারণ প্রথমে দিলে একদম পুড়ে যেত, সেই জন্য পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে আগে আলাদা করে তুলে নিয়েছি। তারপরে এই যে ডিমগুলোকে একটু ভালো করে স্ক্র্যাম্বল করে নিলাম, নিয়ে সেটাকেও তুলে আলাদা করে রেখে দিলাম। এবার মেন ইনগ্রেডিয়েন্টসগুলো মেশানোর পালা। আর একটু কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে সেই থেতো করা রসুন, তারপর একে একে সব সবজি দেবে। এখানে আমি নিয়েছিলাম গাজর, বাঁধাকপি, ব্রোকলি, তার সাথে ছিল বিট। জানি বিটটা কোনো রেস্টুরেন্টে দেয় না, বাট আমার ফ্রিজে ছিল, আর মনে হলো দিলে খুব একটা টেস্ট খারাপ লাগবে না, কারণ আমি এর আগেও দিয়েছি বহুবার, তো সেই জন্যই দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম আর বিনসটা আমার কাছে ছিল না, সেই জন্য দিইনি। আর আমি তো কোন চাউমিনটা বানাচ্ছি সেটা দেখিয়েই দিলাম। তার সাথে একটা টেস্ট মেকারও এসেছিলো, সেটাও এর মধ্যে অ্যাড করেছিলাম। আর তার সাথে ব্যাস মশলা বলতে নুন, গোলমরিচ গুঁড়ো আর ওই টেস্ট মেকারটা, ব্যাস। তাতেই কিন্তু দুর্দান্ত রান্নাটা হয়। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো। আর হ্যাঁ, ওই যে বললাম লেটস কুক টুগেদারের পার্ট 5। সো কারা কারা এটা দেখে আমার মতন নতুন নতুন রাঁধুনিরা, যেটা আমি প্রত্যেকবার বলে থাকি, বাড়িতে বানিয়েছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো তো সব কিছু মেশানোর পর রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। ইভেন আমি এখন ভয়েস দিতে গিয়েও ভাবছি কাশ এটা আমার পাতে আর একবার থাকতো। কি ঠিক বললাম তো? বাড়িতে অবশ্যই বানাও আর আমাকে কমেন্টে জানাতে